ধরছি। আরে না ধরলে তো শক্তি পাওয়া যাবে না, আপনি বুঝেন না কে? ধরছি। কেউই নাই কা নীরব। যাক, বাচ্চা তো নিলেন, স্বামীর কাছে চলে যাই। কথা শুনো, যাইও না বউ। না, আমার কথাটা শুনো, যা পাগলামি করো না। আমি সংসার করবো না, কারণ তুই এতদিন একটা বাচ্চা কাচ্চা দিতে পারিস নাই, আর তোর সংসার করে কি হবে? আজ যদি সন্তান দিতে পারিস তাহলে তোর সংসার করবো। শুনো বউ, বউ পাগলামি করো না। তুমি যদি আজকে পাগলামি কইরা আমার সংসার থেকে যদি তুমি যাও গা, মাইনসে আমার থুতু দিব, খারাপ করবো। এই যে দেখ, তোমাকে তো থুতু দিবেই, কারণ এতদিন বিয়ে হবার হইলো একটা বাচ্চাই দিতে পারলা না। পুলাহান হইছে ওই যে একজন দেয়, হ্যাঁ। এখন সমস্যা তো তোমারও থাকা রে, এমন তো না যে তুমি আমার দোষ দিতাছো, এই সমস্যা তো তোমার থাকা রে, হ্যাঁ। মেয়ে মানুষের কোনো সমস্যা থাকে না, তাছাড়া তোমার তো কইছি ডিএনএ টেস্ট করো, তো করো না কেন? সেটা আমার দোষ, আমি তো কম চেষ্টা করি। ডিএনএ টেস্ট করে কারা যাগো পুলাহান হয়, যাগো বোর সমস্যাতে তারা ডিএনএ করে, আমি কা ডিএনএ করমা যাবো? ওই তোমাদের ফ্যামিলির সমস্যা, তোমাদের বাচ্চা কাচ্চা হয় না, আমার তো ফ্যামিলির কোনো সমস্যা নেই, আমাদের সবারই বাচ্চা কাচ্চা হয়, বাচ্চা কাচ্চা আছে। পাগল বউ নিয়ে বিপদে বললাম রে। ওই শোনা, আমি কই তোমার নিয়ে দরকার হয় আমি ডাক্তারখানায় যাবো, বিশাল বড় কবিরাজের কাছে যাবো, তাও তুমি দয়া করে তোমার দিকে নাতে করে তুমি বাড়তে চলে জঙ্গলে খাড়ায় থালি, জঙ্গলের মানুষ ভালো না, কিটা তুমি যে দেখবো তোমার এনে উল্টা এখানে দাঁড়াইছি, এখন স্বামী স্ত্রী বর বউ দাঁড়াইছি, মানুষ কি বলো না বলো দেখার বিষয় আছে। এখন আমাদের মাঝে কাজিয়ে ঝগড়া হচ্ছে বাচ্চা নিয়ে, মূলত এখন বাচ্চা দেওয়া লাগবে, তারপরে আমি বাড়ি যাবো। এর আগে আর আমি এখানে থাকবো, দাঁড়াই থাকবো এখানে। বুঝছি, তুই বাচ্চা না নিয়ে যাবি না, হ্যাঁ? না, না। তুই বাচ্চা নিয়ে তারপরে যাবি? হ্যাঁ। এই খাচ্ছনি, তার মানে তুই আমার বাদ দিয়ে অবৈধ মানুষের বাচ্চা নিয়ে তুই আমার বাড়িতে যাবি, আর তোর আমি জায়গা দেবো, তো এটা ভাবিস কি কইরা, হ্যাঁ? বাচ্চা নিয়েই যাবো, অবৈধ হোক আর নিজের হোক, এখন আমার বাচ্চা দরকার, এখন আমি বাচ্চা চাই। ও বুঝতে পারছি আমি, তোর তো স্বামী লাগবি না, তোর লাগবি বাচ্চা। ঠিক আছে, সমস্যা নাই। এই জঙ্গলে কারোর অবৈধ বাচ্চা নিয়ে যদি আমার সংসার যাস, তোর কোনো জায়গা নাই। আমি অনেকবার হাত ধরে টানছিলাম না, আর টানবো না, আমি বাড়িতে গেলাম তাহলে গা। তোমার সংসারের আশা বাদ দাও, বাসায় যদি দিবে মা, তোমার সংসারে আমার থাকি লাভ আছে? ঠিক তাহলে আছে। আমি আর একজনের বিয়ে করে সন্তান ঠিক নেব। আছে, সমস্যা না, তুই বাচ্চা নিয়ে থাক খাচ্ছনি। বাচ্চা নিয়েই থাকবো। আদর সোয়াগ ভালোবাসা দিতে পারে না, সে আবার আমার সাথে অবৈধ বাচ্চা নিয়ে যাইতে দিবে না। এখন তো সংসার করবো না, এখন ঝাড়ে পামু, তারে বিয়ে করে তার বাচ্চা নিয়ে থাক। আরে যা যা, তোর মতো জামাইয়ের আমার দরকার নাই, তাহলে আট পুরে বাঞ্জা, এতদিন হলো বিয়ে হয়েছে, একটা বাচ্চা দিতে পারে না। আরে যা যা যা, তোর মতো বাঞ্জা আট পুরের আমার দরকার নাই, তোর মতো বড় থাকাচ্ছে না। আমি কি গরু চড়াইতে পারি? আপনি কে দেখে শুনে হাঁটতে পারেন না? কি ব্যাপার, আপনি গাড়া এই গাছের চিপার মধ্যে যা খাড়ায় খাড়ায় কি করতেছে? আমি গাছের চিপের মধ্যে থাই, আর আমি গাছের উপরে থাই, এইটা নিয়ে আপনার মাথা ব্যথা কিসের? ইরি মহিলা ব্যাপারটা এমন কি সারাং সারাং করে কথা কইন কে? মহিলা মানুষ নরম গলায় কথা কইবেন। আরে আপনার নরম গলা রাখেন, এমনি এসে অনেক টেনশনে অনেক পেরায়, উনি আবার আসছে নরম গলায় থাকেন। আমার এদিক লাগছে আমার বোন নিয়ে ঝগড়া, আর উনি আসছে আমার জ্ঞান দিতে। বুঝতে পারছি, সব জায়গায় একই ঝামেলা, খালি পেজগি আর পেজগি। আচ্ছা, আপনি কি এমন ঝামেলা হয়েছে? হ্যাঁ ওরে ভাই রে, এতদিন থেকে সংসার করি জামাইটের একটা সন্তান দিবের পায় না, আজকে কইছি ওর সংসার হয় করমু হয় করমু না, আর যদি করাই লাগে বাচ্চা নিয়ে বাড়িতে যামু, যে কারো হোক, আপনার হইলো নিয়ে যামু। এই আপনার লেগে মানছি কি বাচ্চা কি হাতে করে নিয়ে আইবো, সাথে করে আইন নাকি আপনার হাতে দিয়ে দিব বাচ্চা? আরে যেমন করি হোক বাচ্চা নিয়ে যামু আজকে বাড়ি। এখন আপনি একটা উপায় বাই করেন, আপনি কি আমাকে সঙ্গ দিবেন আজকে? আসলে বিষয়টা হইতেছে, যেহেতু জঙ্গল মধ্যে খাড়া রয়েছেন মহিলা মানুষ, আসলে একলা দাঁড়ানিও পাল না, আর আমার একটু উদার মন তো, ভাইয়া কষ্ট আবার আমি সহ্য করতে পারি না। আপনি কষ্ট দেখে আমার নিজেরই খারাপ লাগে। এত দেরি করতেছেন কেন? তাহলে চালু করে কামটা করি, বাচ্চা নিয়ে বাড়ি যাবো। ওরে বাবা, বাচ্চা নেওয়ার এত তারা? সমস্যা নাই, আপনি তাড়াহুড়া হয়ে দেখছি, আপনি তাড়াহুড়া থেকেই বুঝছি যে আপনার মা ডাক শোনার খুব ইচ্ছা, তাই না? আপনি মা ডাক শোনারই আমি ব্যবস্থা করে আপনার আর আমার মধ্যে চাইবো এই জঙ্গলের মধ্যে যেন থাকে, বাইরে কারো কানে যেন খবর না যায়, তাহলে কিন্তু আমার বিয়ের সাথে কিছু হইব না। ও বিয়ে, বাচ্চাটা খালি নেই, বাচ্চা নিয়ে তোর লাগবে আমার, দাঁড়া। ও তাহলে দেরি করতেছেন কেন? চালু আয়। আপনি শর্ত রাজি আছেন তো? কেউ জানবো না তো এই বিষয়ে? না, এই বিষয়ে কেউ জানবে না, খালি তুমি আর আমি। তাইলে নেন, এখানে বুয়া পড়েন। মা বল লাগবো, আরে না দাঁড়া হইব না, বুইতে হইব, আর না বুইলে বাচ্চা নিতে পারবেন না। দাঁড়া কি আর বাচ্চা দিওন যায়? এখন আমি কিছু বুঝিনি, এমন করে বাচ্চা হয় অমন করে বাচ্চা নেন। তাইলে আমি যা কই আপনি খালি তা শুনেন, সুন্দর করে চুপচাপ বুয়া পড়েন, লক্ষ্মী মেয়ের মতন মুখে উন্নাটা দিয়া চুপ করে থাকেন, বাদ বাকি যা করা লাগে আমি করে নিতে। এটা ধরেন।
কিন্তু ধরছি আরে না ধরলে তো শক্তি পাওয়া যাবে না, আপনি বুঝেন না কে। ধরছি। হ্যাঁ এই তো, আমি একটা মিনিট সব কিছু চেক দিয়া কাপড়টা খুলে একবার আইতাছি। হ্যাঁ, দেহ আবার কেউ দেহেনি। কেউই নাই কা, নিরাপদ আছে, চলেন আহেন, ধরেন কিন্তু। আজকে কিন্তু পোলাপান হব, আজকে পোলাপান হবই, যেমন করে হোক হবই আজকে পোলাপান। আচ্ছা আপনি টাকা পেলেন কেমনে, কোথা হইব আজকে? আপনার যন্ত্রটা যে বড়, পোলাপান তো হবই। এই উঠেন 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 উঠেন, যতটুক দেওয়ার কাম আছিল অতটুক দিয়া দিছি। তাহলে এখন আর কি করা যায়? আপনি আপনার রাস্তা দেখেন আর আমি আমার রাস্তা দেখি। বাবা বাবা, হ্যাঁ, নিজের উপকার করার সাথে সাথে এখন পোল্ট্রি আর চিনে না। আপনি আপনার রাস্তা দেন, আমি আমার রাস্তা যাই না, থাক সমস্যা নাই গা। মাহিয়া মানুষ খালি উপকারটা কইরা দিলাম, সরল মনের মানুষ তো আমি, কারো উপকার না করে থাকতে পারি না। যাই হোক, কাজটা তো হয়ে গেল, আর ওগুলো কথা শোনার টাইম আছে। যাক, বাসা তো নিলাম, স্বামীর কাছে চলে যাই।